নজরে, রহমতের নজরে তুমি তোমার জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। একবার মাত্র দয়ার নজরে তোমার মার দিকে তাকাইলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। আর মহব্বতে কোন সুবহানাল্লাহ। মার চোখের দিকে মুখের দিকে দয়ার নজরে একটা বার তাকাইলে একটা কবুল হজের সওয়াব দান করেন মহান আল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে মা আছে, আমি যদি 5 বার দেখি, আমি যদি 10 বার তাকাই, আমি যদি 20 বার তাকাই, 50 বার তাকাই, তাহলে কি প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিন একটা করে হজের সওয়াব দিবেন নি আমারে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন, রে সাহাবী, সাহাবীরা রে, ভালোভাবে শোনো, আমার আল্লাহর দরবারে কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। আল্লাহর দরবারে তো কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। ও সাহাবীরা শোনো, একবার দুইবার না, 100 বার, 1000 বার, হাজার হাজার বার যদি তুমি তোমার মার দিকে, চরম দুঃখিনী মার চেহারার দিকে দয়ার নজরে তাকাও রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দৃষ্টির বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এবারে মুসলমান, বর্তমান সময়ে 5 থেকে 7 লাখ টাকা যায় হজ করার জন্য। হজ করতে গেলে 5-7 লাখ টাকা লাগে। ভিআইপি লাউঞ্জে গেলে আরো বেশি খরচ লাগে। এর থেকে কমে 5-7 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা ঘুরে এসে হজ করলেন, হজ করে আইলেন। বুঝতেছেন নি কথা? 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ আদায় করে আসলেন। দুনিয়ার এমন কোন ওলি আব্দাল বুজুর্গ নাই গ্যারান্টি দিয়া বলতে পারবে আপনার হজটা কবুল হয়ে গেছে। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীর হাদিসের গ্যারান্টি আছে। নবীর হাদিস অনুযায়ী জনম দুঃখিনী মার চেহারার দিকে যদি দয়ার নজরে একটা বার তাকাও রে, ও মুসলমান, সাথে সাথে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন আল্লাহ। 10 বার যদি তাকাও, 10টা হজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। 20 বার তাকাইলে 20টা কবুল হজের সওয়াব, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব, এমনকি 1000 বার যদি তাকাও 1000 কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ।